হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নিউ একটা ক্লাস। আজকে ক্লাসে আমরা দেখব ফটো রিটার্সিং। হ্যাঁ, এখানে আগে পূর্বে অবস্থা আমাদের ছবিটার কোয়ালিটি ছিল এরকম, এবং আফটার পরে আমরা ছবিটা রিটার্সিং করে এডিটিং করে আমরা এরকম ক্লিন করব। আজকে আমাদের আগে এই ছবিটার থেকে আমরা এই ছবিটা তৈরি করব। ঠিক আছে, চলুন আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমে ফটোশপে আসলাম, আমাদের ছবিটা আছে এরকম। এই ছবিটা থেকে আমরা একটা সুন্দর ছবি তৈরি করব। ওকে, শুরুতে আমরা এই লেয়ারটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল+J দিয়ে। ওকে, নিচের লেয়ারটা আমরা হাইড করে রাখি। আমরা এখন এই ইমেজের যে স্পট গুলো আছে, এই স্পট গুলা ক্লিন করার জন্য আমরা এখান থেকে স্পট হেডিং ব্রাশ টুলটা ইউজ করব। এই টুলে ক্লিক করার পরে আমাদের এখানে যে কন্ট্রোল প্যানেলের যে অপশনগুলো থাকবে, এখানে মোড থাকবে নরমাল, এখানে টাইপ থাকবে প্রক্সিমিটি ম্যাচ, আর এখানে ক্রিয়েট টেক্সচার থাকবে, আর এখানে অবশ্যই সিম্পল অল লেয়ারে এখানে একটা চেক মার্ক দেওয়া থাকবে। ওকে, এখন আমরা ছবিটাকে একটু জুম করে নিই। ওকে, জুম করে নিয়ে কিবোর্ড থেকে ট্যাব অপশন ক্লিক করলে আমাদের স্ক্রিনটা একটু বড় হবে। পাশের যে জায়গাগুলো ছিল, যে টুল বার লেয়ার প্যানেল গুলো ছিল, সেগুলো চলে গিয়ে আমাদের শুধুমাত্র ইমেজটা আছে। ওকে, আমরা এরকম করে নিয়ে এখন আমাদের এই যে সার্কেলটা আছে, এই যে বৃত্তটা আছে, এটা আমরা একটু ছোট করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট, ওপেনিং থার্ড ব্র্যাকেট দিলে ছোট হয়, আর ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে বড় হয়। ওকে, আমাদের যে এই স্পট গুলো আছে সেই অনুযায়ী এটা বড় করে নেব, নিয়ে এখানে রেখে আমরা একটা করে ক্লিক করব। সো দেখা যাচ্ছে যে আমাদের স্পট গুলো ক্লিন হয়ে যাচ্ছে। এটা এরকম ভাবে কাজ করে যে আমাদের এই যে সার্কেলটা আছে, সার্কেলের পাশে যে পিক্সেল গুলো আছে, সেই পিক্সেল গুলো সার্কেলের ভিতরে অ্যাড হয়, ইফেক্ট সৃষ্টি করে। ওকে, আমরা এভাবে আমাদের হচ্ছে স্পট গুলা এভাবে আমরা তুলে ফেলবো। ওকে, স্পট গুলো দেখেন, এক এক ক্লিকে স্পট গুলো চলে যাচ্ছে। সো হেলিং ব্রাশ টুল আসলে একটা অনেক সুন্দর এবং অনেক মজার টুল। এই টুলে কাজ করতে গেলে অনেক ভালো লাগে। আচ্ছা, দেখি আমাদের পাশে যে স্পট গুলো আছে, অনেক বড় বড় স্পট, সব স্পট গুলো আমরা এভাবে ক্লিন করি। ওকে, আমরা আরো সুন্দর সুন্দর কিছু ইফেক্ট দেবো, একদম প্রফেশনাল লুক তৈরি করবো ছবিটাকে অনেক সুন্দর করে। এভাবে যেখানে যতগুলো স্পট আছে আপনার সুন্দরভাবে এভাবে এডিট করবেন। ওকে, ওকে, এভাবে যেখানে যতগুলো স্পট আছে সবগুলো আমি ক্লিন করে, একটু সময় লাগবে। ওকে, এখন আরো কিছু স্পট আছে আমাদের, আমরা একে একে এভাবে আমাদের স্পট গুলা ফিলিং করবো। প্রায় আমাদের ম্যাক্সিমাম যে মেজর যে স্পট গুলো ছিল, সেই স্পট গুলো আমরা প্রায় শেষ করে ফেলেছি। যত সময় নিয়ে কাজ করা যাবে ততই সুন্দর হবে। আমরা দেখি, আর তেমন এখানে কিছু স্পট আছে, এটা হচ্ছে স্পট হেইলিং ব্রাশ টুল। টুলটা অনেক অ্যামেজিং। যেখানে যে দাগ ছিল সবগুলো দাগই আমরা স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে এভাবে সুন্দর করে ফিলিং করব। দেখি আর কোথাও এখানে কিছু দাগ আছে, এক এক ক্লিকে আমাদের দাগগুলো চলে যাচ্ছে।
ওকে, নর্মালি এখানে আর তেমন কোনো কিছু নাই। ওকে, দেখে আমাদের এখন আমরা আবার ট্যাব বাটন ক্লিক দিয়ে আমরা আবার পূর্ব জায়গায় ফিরে আসি। ওকে, আমরা দেখবো আমাদের পূর্বে আর এখনকার ছবির কি অবস্থা একটু দেখে নেব। আগে আমাদের ছবিটা ছিল এরকম, এখন আমরা এডিটিং করে এখন এরকম করলাম, শুধু একটা মাত্র টুল দিয়ে, স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে। ওকে, এখন আমরা একটা সুন্দর একটা ইফেক্ট সৃষ্টি করার জন্য, একটা ইফেক্ট দেওয়ার জন্য সেখানে আরো কিছু স্পট আমাদের আছে, সেগুলো আমরা একটু ফিলিং করি। এখানে আরেকটা টুল দিয়ে, স্পট হেলিং ব্রাশ টুলের আরেকটা পাথ টুলটা দিয়ে আমরা যেখানে একটু বেশি বেশি আমাদের দাগ আছে সেই এরিয়াটা আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে যেখানে ভালো আছে সেখানে নিয়ে এটা ধরলে সেই জায়গাটা এখানে রিপ্লেস হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের এখন লাগবে না। আমরা আমরা এখন এই ছবির উপরে একটা ইফেক্ট সৃষ্টি, একটা ইফেক্ট দেবো। হ্যাঁ, ইফেক্টটা দেওয়ার জন্য আমাদের এই ছবিটাকে মিনিমাম দুটো লেয়ার, দুটো ডুপ্লিকেট কপি লাগবে। কন্ট্রোল জে দিয়ে আমরা একবার দিলে একটা হলো, দুবার দিলে দুটো কপি হয়ে গেল। প্রথম যে লেয়ারটা, এটা আমরা নাম দিয়ে দিচ্ছে একটা লো ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, একটা লো ফ্রিকোয়েন্সি দিলাম, দিয়ে এখান থেকে কালার মোডটা, লেয়ারের কালার মোডটা ব্লেন্ড মোড, এখান থেকে আমরা এটা ভিভেট লাইট দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এখন আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এখান থেকে ইনভার্সটা ক্লিক করব। ইনভার্স ক্লিক করার পরে এখন আমরা ফিল্টারে আসবো। ফিল্টারে আসার পরে ফিল্টার থেকে বুলার, বুলার থেকে গ্যাসিং বুলার। ওকে, এখন এখানে আমাদের রেডিয়াসটা আমি এখানে 20 দিয়ে দিলাম। আহ, তো 15 থেকে 20 এর ভিতরে রাখাই ভালো। ছবি রেজুলেশন, ছবি কেমন সেটার অনুযায়ী, যদি লো কোয়ালিটির ছবি হয় তাহলে একটু কমায় দেবেন, 15 থেকে 20 এর ভিতরে দিলে হবে। ওকে, আমি দিয়ে দিলাম। ওকে, এখন এই দুটো পরপর যে দুটো লেয়ার সিলেক্ট করলাম, এই দুটো লেয়ার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দিয়ে এখান থেকে মার্জ লেয়ার অপশনে ক্লিক করে দুটো লেয়ার একটা করলাম। আবার আমরা এখন ইমেজে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাতে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে স্যাচুরেশন আমরা -100 করে দিব, দিয়ে ওকে। এখন আমরা আবার ইমেজে যাব, ইমেজ থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা আবার ইনভার্সে ক্লিক করব। ওকে, করার পরে আমরা এখানে এই যে কালার মোডটা, ব্লেন্ড মোড, আমরা এখান থেকে এসে এখন আমরা ব্লেন্ড মোডটা ওভারলি করে দেবো। হ্যাঁ, ওভারলি করে দেওয়ার পরে আমরা আবার ফিল্টারে যাব। ফিল্টার দেওয়ার পরে ব্লার। ওকে, ব্লার থেকে আমরা গ্যাসিং ব্লার। এখন এটা আমাদের, আমি 2 করে দিচ্ছি। 2, রেডিয়াসটা 2 দিলাম। রেডিয়াস 2 দিলে আমার ওকে। এখন আমরা এই লেয়ারটাকে, যেটা লো ফ্রিকোয়েন্সি লেয়ার, এই লেয়ারটাকে আমরা মাস্ক করলাম, লেয়ার মাস্ক। ওকে, আমাদের লেয়ার মাস্কটাকে ইনভার্স বিপরীত করার জন্য, ইনভার্স করার জন্য আমরা এখান থেকে ইমেজ কি অ্যাডজাস্টমেন্ট, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে ইনভার্স, এখানে কিবোর্ড কমান্ড আছে শর্টকাট কন্ট্রোল আই দিয়েও আমরা এটা করতে পারতাম। সো এখানে ক্লিক করলাম। ওকে, এখন এটা ভালো হয়ে গেছে। সো এখন আমরা একটা ব্রাশ টুল নিয়ে আমরা জাস্ট ব্রাশ করব। একটা ব্রাশ, এখান থেকে ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পরে আমাদের এখানে অপাসিটি 100 আছে এবং ফ্লো 100, ওটাই থাক। ওকে, আমরা ব্রাশের সেটিং এ আসি কিছু। এখান থেকে আমরা ব্রাশটা এটাই নিব, সাইডটা ব্লার থাকবে, ব্রাশের হার্ডনেসটা থাকবে না। এখানে হার্ডনেস আমরা 10, 15% না, 12% থাক। ওকে, আমাদের এই ব্রাশ সাইজটা একটু বড় করে নেব। ওকে, আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটা বড় করতে পারি। আর আমরা ফ্লোটা এখান থেকে 50%, 54। ওকে, এটাই আমার, আমরা রাখবো এখানে 30 থেকে 40 এর ভিতরেই রাখলে
ওকে, আমরা এখন ব্রাশ করি যেখানে যেখানে আমাদের এখানে আমাদের ছবিটা মিশে অনেক সুন্দর হচ্ছে। যেখানে দাগগুলো ছিল এভাবে আমরা সুন্দর করে ছবিটার উপরে ব্রাশ করব। এখন আমাদের ছবিটা অনেক সুন্দর ইফেক্ট সৃষ্টি হবে। ফলো এবং অপাসিটি যত কমায় নেবেন ততই ভালো। দাগগুলো কত সুন্দরভাবে মুছে গিয়ে ইমেজটা অনেক স্মুথ হচ্ছে। আমরা এভাবে সব জায়গায় ব্রাশ করে দিলাম। ওকে, আমরা সব জায়গাটাই মোটামুটি ব্রাশ করলাম। এখন দেখি আমাদের নাকের উপরে একটু করা লাগবে এখানে। ওকে, আমাদের ব্রাশ করা হয়ে গেলে আমরা এখন এটাকে just একটু ছোট করলাম করে আমরা এই দুটো লেয়ার সিলেক্ট করব। দুটো লেয়ার এখান থেকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক থেকে এখান থেকে মার্জ লেয়ারে ক্লিক করলাম। ওকে, এখন আমরা দেখি আমাদের ছবি কি কেমন পরিবর্তন হচ্ছে। ছবিটা আগে ছিল এমন, এখন হচ্ছে এরকম। ওকে, এই লেয়ারটা আমরা একটা ডুপ্লিকেট কপি করি। আমি দেখি মাঝে মাঝে ছবির ভিতরে একটা স্পট থেকে গেছে। কন্ট্রোল জে। আমরা এখন পাত চুলটা নিব, নিয়ে আমাদের যে জায়গা মনে হচ্ছে ছায়া মতো কেটে গেছে ডার্ক সার্কেলটা আমরা এভাবে তুলে দিচ্ছি। এখানে প্রথমে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, কালো কালো একটা ছাপ। আমরা এভাবে এই যে এরিয়াটুকু আমি সিলেক্ট করতেছি, এখন এটা নিয়ে যেখানে ছেড়ে দেবো সেই জায়গার কালারটা এখানে ভিজুয়াল হচ্ছে। এটা হচ্ছে পাত তুলতে কাজ ছিল। তারপরে দেখি আমাদের কোথায় কোথায় ডার্ক সার্কেল আছে, আর এখানে একটু আছে। আমরা এখানে সুন্দর করে সেই সার্কেল গুলো মুছে দিই। এখন দেখি আমাদের ছবিটা অনেক সুন্দর হয়েছে আগের থেকে। আমরা জাস্ট একটা ইফেক্ট দিলাম, আর এখন আমরা এই ছবিটার একটা অ্যাডজাস্টমেন্ট করবো। হুম, এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের আর দেখি একটু এখান থেকে হালকা একটু উপরে দিবে যাতে একটু ব্রাইটনেসটা একটু হাই ভালো হয়। আর এখান থেকে একটু নিচে করবো যাতে একটু কন্ট্রাস্টটা একটু ওকে। তারপরে যেটা আমরা করতে পারি, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে একটু লেয়ার লেভেলটা বাড়াতে পারি। লেভেলটা এখানে একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখানে একটু একটু কমায় দিচ্ছি আমি।
তারপরে আমরা যেটা দিতে পারি, আমাদের ছবিটা দেখে আর তেমন স্পট নাই যতটা লাইট ছিল, তাই না? তো এখন আমরা এখান থেকে লকটা মুছে দিলাম। ওকে, লকটা বন্ধ করে দিলাম। এখন আমরা একটা স্ক্রিনশট নেওয়ার জন্য এই ইমেজে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলাম, প্লাস শিফট চেপে ধরলাম, প্লাস অল্টা চেপে ধরলাম, কন্ট্রোল শিফট অল্টা চেপে ধরে ইতে ক্লিক করলাম। এখন দেখি আমাদের উপরে একটা লেয়ার চলে আসছে। আমরা নিচের লেয়ার গুলো সিলেক্ট করবো, জাস্ট উপরের লেয়ারটা সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে নিচের লেয়ারে ক্লিক করলাম। এই নিচের লেয়ার গুলো সিলেক্ট হয়ে গেল, আমরা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম, এগুলো মুছে দিলাম। আমাদের এই ছবিটা এখন পুরোপুরি রেডি। আমরা এই ছবিটা এখন আমাদের ওয়েবের জন্য সেভ করব। সো ফাইল মেনুতে যাবো। ফাইল মেনুতে যাওয়ার পরে আমরা এখান থেকে সেভ ফাইল ওয়েবে ক্লিক করবো। আমাদের লেয়ারটা সিলেক্ট করা ছিল না, ওকে আমরা লেয়ারটাকে সিলেক্ট করি। ফাইল থেকে সেভ ফর ওয়েব, ওকে। ওকে দেওয়ার পরে আমাদের এরকম আসবে। আসার পরে আমাদের এখানে একটু লোডিং নিচ্ছে, একটু দেরি হবে। সো এইভাবে সেভ করলে আমাদের ছবির রেজুলেশনটা অনেক ভালো থাকবে, অনেক হাই কোয়ালিটি থাকবে। ছবিটা ফেসবুকে বিভিন্ন মার্কেট প্লেসে কমার্শিয়াল ইউজ করার জন্য আমাদের এভাবে সেভ করতে হয়। কারণ এভাবে সেভ করলে আমাদের রেজুলেশনটা সেমই থাকে। সো এখানে একটু দেরি হচ্ছে আমাদের। আমাদের এখানে যে অপশন, এখানে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে এভাবে সেভ করতে আমাদের। আমরা একটু ওয়েট করি। এখানে প্রিসেট গুলো অনেকগুলো অপশন আছে। এখানে এখানে যে অপশন গুলো আছে এখান থেকে আমরা যে কোনো একটা দিতে পারি। এখান থেকে আমরা পিএনজি তে সেভ করি। পিএনজি যাতে 24 আছে, সব থেকে ভালো পিএনজি কোয়ালিটি, ওটাই দিলাম। আর এখান থেকে আমরা ছবিটা দেখি, আমাদের ছবিটা হচ্ছে এইটা। এখন আমরা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবো। আমরা এখন কোথায় সেভ করব? আমরা ডেস্কটপে দিলাম। ডেস্কটপে যে কোনো একটা নাম দিলাম, এখানে এটা আছে 80। তো আর একটু লেট হবে, প্রায় 30 সেকেন্ড মতো সময় এখানে লাগে। এভাবে আমরা যদি সেভ করি তাহলে আমাদের ইমেজের রেজুলেশনটা অনেক সুন্দর থাকবে। এভাবে সেভ করলে কি হয়, আমাদের ছবির সাইজটা অনেক বেশি থাকে। ছবির সাইজ 10 MB 15 MB পর্যন্ত হতে পারে, সব থেকে বেশি হতে পারে। এই ছবির সাইজটা আমাদের 17.22 MB সাইজ হবে, 15 MB থেকেও বেশি। একটু লেট হচ্ছে। ওকে, ওকে, আমাদের ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমরা এটা জাস্ট ডিলিট করে দিলাম। এখন আমরা জাস্ট দেখবো আমাদের ছবিটা কেমন হয়েছে। আমাদের ছবিটা হচ্ছে এই, অনেক সুন্দর এডিটিং হয়েছে। এটা এখানে মুখে যে ইফেক্ট গুলো আমরা দিয়েছিলাম সেই ইফেক্ট গুলো অনেক সুন্দর হয়েছে। ওকে ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসটা ছিল ফটো রিটাচিং এর উপরে। আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, সেই ইমেজের যে স্পট গুলো ছিল সেগুলো ক্লিন করলাম। একটা সুন্দর একটা ইফেক্ট ইউজ করলাম, ফিল্টার, ছবিটা সুন্দর করার জন্য। ওকে, আজকের ক্লাসটা এখানে শেষ করা হচ্ছে। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।